একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে ডিসিদের। এজন্য প্রস্তুতি নিতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেছেন, কোভিডের সময় জেলা পর্যায়ে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে যে আইসিইউ চালু করা হয়েছিল সেগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। রবিবার থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী ডিসি সম্মেলন। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনীত অনুরোধ জানাচ্ছি। পরের সেশন শুরু হয় রাজধানীর উসমানী মিলনায়তনে। এতে যোগ দেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে অনেক উন্নয়ন প্রকল্প থমকে আছে। স্থানীয় সাধারণ মানুষের নানা সমস্যা রয়েছে। ডিসিরা সেগুলোর তালিকা পাঠালে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবে। রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে, কোথাও স্কুল ঘর আছে কিন্তু স্কুল ঘরগুলো ভগ্ন দশা। কী ধরনের প্রকল্প নিতে হবে তারা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পাঠান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বই নিয়ে সমস্যা ছিল, আমরা চেষ্টা করছি নিরসনের। ফেব্রুয়ারির মধ্যে সব স্কুলে চলে যাবে বই। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন সহ আরও সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। যেগুলো দরকারি বই, যেগুলো বছরের শেষে পরীক্ষা হবে, সেগুলো এবছরের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত দেব। বন্ডের মাধ্যমে একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি, যেটা থেকে যে আয় আসবে সেটা দিয়ে 6-7 বছরে তাদের অবসর ভাতা বাকি রয়ে গেছে, সেগুলোর যাতে একটা স্থায়ী সমাধান হয়। এর পরের সেশনে বৈঠক হয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে। বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান। তিনি জানান, স্বাস্থ্য খাতে ডাক্তার, নার্স সহ বিভিন্ন শূন্য পদে 5000 জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই চিহ্নিত করে সকল শূন্যপদ পূরণে, যেগুলো স্থানীয় পর্যায়ে সম্ভব সেগুলো স্থানীয়, যেগুলো কেন্দ্রীয় পর্যায়ে, যেগুলো পাবলিক সার্ভিস কমিশন, প্রকারভেদে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে শূন্যপদ পূরণ আমাদের একটি অগ্রাধিকার। নিম্নমানের ঔষধ সরবরাহ প্রতিরোধে জেলা পর্যায়ে সরকার মিনি ল্যাব স্থাপন করবে বলে জানান তিনি। মাত্র 8টি মিনি ল্যাব আছে, এটাকে আসলে সম্প্রসারণ করতে হবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।